नमः शिवाय, ऑल द बेस्ट, सलाम प्रणाम। आओ आओ आओ, अच्छा गाओ नहीं तो घर जाओ। अपनी शायरी से इतना जल्दी तो मत डराओ। पकाओ पकाओ। ये कमेंट देकर अन्नू मलिक को और ना सताओ। अरे आओ, जो भी आ रहा है जल्दी। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? हमार नाम सर निताई बाबुल। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর, কলকাতার সেই মায়াপুরের সেই যে মন্দির আছে সেখানে আমি থাকি, ভিক্ষা করে খাই। তো সেই মায়াপুর থেকে আমি খুবই কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে এসেছি শুধুমাত্র কৃষ্ণ নাম করার জন্য। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? আমার বয়স ওই 30 কি 32 এরকমই হবে ম্যাডাম। ये पोटली में क्या? আমার এই পুটলিতে ম্যাডাম তেমন কিছু নেই, একজন ভিখারির পুটলিতে আর কি থাকবে। ওই আমি যাকে ভালোবাসি সেই আমার ভগবান, আমার প্রভু শ্রী সেই কৃষ্ণ ঠাকুরের কিছু ছবি আর তুলসীর মালা আর আমাদের যে গ্রন্থ গীতা, সেই মহা গীতা এই ঝুলিতে আছে। আর আমার কিছু খাওয়ার, শুকনো খাওয়ার আছে এই ঝুলির মধ্যে। আমাকে বলেছিল যে ঝুলিটা এখানটায় রেখে ভেতরে, তারপরে ভেতরে ঢুকতে, কিন্তু আমি এই আমার সেই প্রভুকে আমার কাছ থেকে কখনো আলাদা করতে চাই না বলেই আমি কিন্তু ম্যাডাম আমার এই ঝুলি আমি সঙ্গে করে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াই। আর আমি এখানেও চলে এসেছি। কাজের কথা কি আর বলবো ম্যাডাম, কাজের কথা বলতে গেলে খুবই লজ্জা লাগে। এই কাজের কথা বললে আপনারা হাসবেন। আমার শরীরটা হয়তো, আমি খুবই অল্প বয়সী, কিন্তু কাজ আমি তেমন কিছুই করি না। তার কারণ আমি এটাই বিশ্বাস করি যে ভগবানকে সবসময় ডাকতে হবে, কেননা ভগবানকে আমাদের পাঠিয়েছে এই জন্য, সবসময় তার নাম করার জন্য বা ভালো কাজে থাকার জন্য। সেই জন্যই কিন্তু ভগবান আমাদের পাঠিয়েছে। তাই স্যার ম্যাডাম আমি ভিক্ষা করে আমার পেট চলে। আর ম্যাডাম আমি সবসময় ভগবানের নাম করি, সবসময় হরে কৃষ্ণ নামটাই বেশি করি। আর সবসময় আমি ভিক্ষা যখন করি তখন কিন্তু আমি এই আমাদের মহান যে মন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র করেই কিন্তু আমি ভিক্ষা করি। জানি না ভগবান আমাকে ক্ষমা করবে কি করবে না, তবুও আমি কিন্তু ম্যাডাম সবসময় হরিনাম নিয়ে থাকি আর হরিনামে ভিক্ষা করেই কিন্তু আমি চলি। তাই আলাদা কোনো আমি আর কোনো কাজ করি না। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি কৃষ্ণ নাম শোনানোর জন্য। কিন্তু স্যার ম্যাডাম এখন যা অবস্থা হয়ে গেছে দেশের, সেই কৃষ্ণ নাম শোনানোর আগে আমি চাই যে আপনারা কিছু কৃষ্ণ কথাও শুনুন। কেননা এই যে পাপের অবস্থা, চারিদিকে যে পাপ এত বাড়ছে, সেটা কিন্তু কমাতে হবে। সেই কথাটি বলার জন্যই আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি। बिल्कुल बिल्कुल। এই আইডল মঞ্চে আসতে কিন্তু স্যার আমার খুবই কষ্ট হয়েছে, খুবই কষ্ট করে ভিক্ষা করে অনেক টাকা আমি ইনকাম বলতে ভিক্ষা করে তো আমি ইনকাম করি, সেভাবে গুছিয়ে তারপরে আমি কিন্তু এই আইডল মঞ্চে এসেছি। কেননা টাকা না দিলে আমাকে তো কোনো ট্রেনেও আসতে দেবে না, বাসেও উঠতে দেবে না, তাহলে কি করব আমি? সেজন্য ভিক্ষা করে দিন রাত এক করে ভিক্ষা করে আমি এই মঞ্চে এসেছি খুবই কষ্ট করে, শুধু কৃষ্ণ নাম শোনানোর জন্য। তাই স্যার ম্যাডাম এখন দেখা যায় যে আমরা কৃষ্ণ নাম কি করব? আমরা যখন মায়ের গর্ভে থাকি তার আগে ভগবান আমাদেরকে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন তার নাম করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য। সবসময় যে আমাদের দেবতা আছে তাদের নাম করার জন্য, সেটা যেই ধর্মেরই হোক না কেন, সেটা হিন্দু ধর্মের হোক বা মুসলিম ধর্মের হোক বা খ্রিস্টান ধর্মেরই হোক বা বৌদ্ধ ধর্মেরই হোক, তারা কিন্তু নিজস্ব যে নিজের দেবতা আছে তাদের কিন্তু নাম করার জন্যই তাদের কিন্তু প্রভু এই পৃথিবীতে পাঠায়। কিন্তু আমরা কি করি? আমরা কি করি ভগবানের নাম? আমরা করি না। আমরা কি করি? যেই জন্ম নেওয়া হয়ে গেল, একটু বড় হয়ে গেলাম, আমাদেরকে কি করা হলো? অ্যাকচুয়ালি দোষ তো আমাদের না, দোষ তো আমাদের যারা মা বাবা আছে,
বা গুরুজনেরা আছে তারাই করে। তারা কখনো কিন্তু আমাদের হাতে আমাদের যে ধর্মগ্রন্থ আছে সেসব কিন্তু হাতে দিয়ে বলে না। আমি যেমন হিন্দু, আমাকে কিন্তু কখনোই বলেনি ছোটবেলায় যে এ নে বাবা তুই পড়াশোনা করছিস, এর ফাঁকে কিন্তু এই গীতা পাঠটা করবি বা কোরআন পাঠ করবি বা যাই হোক, যাই থাকে আমাদের ধর্মগ্রন্থ সেই পাঠটা করবি। কিন্তু আমরা তো করি না। আমরা সবসময় থাকি কি যে না, আমাদের বাবা মা সবসময় শেখাবে বড় হতে হবে, বড় হয়ে চাকরি করতে হবে, পুলিশ হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, সবসময় এইসব ভাবি। আমাদের যে গুরুজনেরা আছে তারাও কিন্তু সেই শিক্ষাই দিয়ে থাকে ছোটবেলায়। কখনো তারা বলে না যে তুই বাবা বড় হলে ভগবানের একদিন দাস হয়ে উঠবি, সবসময় ভগবানকে পূজা করবি, সব জায়গায় ভগবানকে নিয়ে যাবি সঙ্গে করে, যাতে তোর দেখে আর দুটো মানুষ যাতে শেখে যে না ভগবানকে পূজা করা উচিত। আমরা কিন্তু সেটা করি না। আমরা ওই ছেলে হলো বা মেয়ে হলো তাদের হাতে বাবা বই ধরিয়ে দিই, বলি যে হ্যাঁ করতে হবে, এই করতে হবে, বড় ডাক্তার হতে হবে, উকিল হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। কখনোই কিন্তু বলি না যে তুই ভগবানের একজন দাস হয়ে ওঠ। তাই স্যার ম্যাডাম, আমি যখন একটু বুঝতে শিখলাম তখন থেকে আমি ভাবলাম যে না, কাজ করলে কাজ তো সবাই করে, কিন্তু আমাকেও ভগবান যখন এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা যত এত কষ্ট করে এই মানব জীবন পেয়েছি, আমাদের কিন্তু সবসময় কৃষ্ণ নাম নিয়েই থাকতে হবে। তাই আমি স্যার ম্যাডাম তেমন কিছু না করে আমি আমার সঙ্গে করে এই ঝুলি নিয়ে পুটলি নিয়েই কিন্তু আমি বেরিয়ে পড়ি, কৃষ্ণ নাম পাড়ায় পাড়ায় গিয়ে কৃষ্ণ নাম জপ করি, খোল করতাল বাজাই, আর সবসময় হরে কৃষ্ণ গান করি। কেননা আমাদের তো এটা করণীয় আর দরকারও, নাহলে যেভাবে আমাদের পাপ বেড়েছে, এই পাপ কিন্তু আমাদের একদিন ছেকে ফেলবে বা খেয়ে ফেলবে এই পাপই। কিন্তু তখন কিন্তু আমাদের হাতে সময় থাকবে না কৃষ্ণ নাম করার, আর ভগবান কিন্তু তখন আমাদের দিকে মুখ ফিরে তাকাবে না। আমাদের যেমন কৃষ্ণ নাম করা দরকার, তেমন কিন্তু রাধা নামও করা দরকার। কেননা এই দুই একসঙ্গে না পেলে কিন্তু আমাদের জীবন একদম অপূর্ণ থেকে যাবে। কেননা আমি যদি এক চোখ থাকে আমার আর এক চোখ যদি না থাকে, তাহলে কি আপনি ভালো মতো দেখতে পাবেন? পাবেন বলুন? পাবেন না। কেননা তাই আমাদের করণীয় যেমন কৃষ্ণ নাম করা, তেমনই কিন্তু রাধা নামও করা। নাহলে কিন্তু আমরা যেমন এক চোখ বিনা আরেক চোখ অন্ধকার, তেমনই কিন্তু এক নাম ছাড়া এক নামও কিন্তু অন্ধকার। আমাদের কিন্তু দুই নাম জপই করতে হবে, সবসময় হরে কৃষ্ণ নাম করতে হবে, আর সবসময় কিন্তু রাধা নাম করতে হবে। এবার আপনি হয়তো দেখা গেল যে মনে মনে ভাবছেন যে আমরা কিভাবে করব হরে কৃষ্ণ নাম, আমাদের কাছে তো সময় নেই। তাই বলি যে আপনারা যেই কাজই করেন না কেন, যত পাপ কাজই করেন না কেন, তার মাঝখানেও কিন্তু হরি নাম করেন। সবসময় মনে মনে বলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় মনে মনে এই কথাটি বলবেন। আর না হলে যদি এতটুকু না বলতে পারে, সবসময় মনে বলবেন যে রাধা 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 রাধা। সবসময় রাধা নামটিও করবেন, তবুও দেখবেন যে আপনি একজন পরিপূর্ণ মানুষ হয়ে গেছেন। কেননা ভগবান তো আমাদের পাঠিয়েছে এই কারণে, এই কাজ করার জন্য। আর আমরা সবসময় থাকি কি ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকি। ওই আজকে বিয়ে বাড়ি যাবো, আজকে খাবো, আজকে রেস্টুরেন্টে গিয়ে খাবো, আজকে মাছ খাবো, মাংস খাবো, এই করবো তা করবো, এর পেছনে লাগবো, ওর পেছনে লাগবো। সবসময় আমরা কিন্তু এইসব নিয়েই থাকি। আমরা কিন্তু এখন আর কেউ কারোর ভালো দেখতে পারি না। সবসময় আমরা ভাবি ও ওটা করলো, কেন করলো, কি জন্য করলো, সবসময় কিন্তু হিংসা করি। কিন্তু এই হিংসা করবেন না, এই হিংসাই কিন্তু আপনার নিজের ক্ষতি ডেকে আনছে। ওর কিচ্ছু হবে না, আপনারই কিন্তু ক্ষতি হবে। তাই ভগবানের নাম করুন, আমাদের যে ইষ্ট দেবতা আছে তার নাম করুন। মুসলিম ভাইদেরও বলছি, আপনারা আপনাদের যে আল্লাহ আছে আল্লাহর নাম করুন। সবসময় কিন্তু যে আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনারা 5 বার, সেইটি করুন। আর ধর্ম নিয়ে হিংসাহিংসি করবেন না। কেননা ধর্ম, দেখুন ধর্মর আগে সবসময় এটাই ভাবতে হবে যে আমরা কিন্তু মানুষ। আপনার একজন হিন্দু যদি রক্ত লাল হয়, আমাদের মুসলিমদেরও যে ভাইরা আছে তাদেরও কিন্তু রক্ত লাল, তেমনি কিন্তু একজন খ্রিস্টান ভাইদেরও রক্ত লাল, একজন বৌদ্ধ ধর্মের যে ভাইরা আছে তাদেরও কিন্তু রক্ত লালই হয়। কেউ কিন্তু আমরা মানে ধর্ম আলাদা বলে যে রক্ত আলাদা হবে সেটা কিন্তু হয় না। আমরা কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদা হলেও কিন্তু আমাদের কিন্তু যে মানুষ, যে মনুষ্যত্ব সবই কিন্তু এক। তাই নিজেরা আপনাদের মধ্যে ধর্ম নিয়ে বিবাদ করবেন না। সবসময় যেই যার ধর্ম নিয়ে থাকবে থাকুক, যে যারা নিজেরা নিজেদের ধর্মের সবসময় নাম করবেন, এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग।
আমরা দেখি কি মানে পুরো যেই জীবনটা আমাদের যায় সেই জীবনে আমরা দেখা হলো কখনোই ভগবানের নাম করি না, খুব দরকার হলে তখন কিন্তু ভগবানের নাম করি, আর শেষকালে গিয়ে আমরা যখন ভগবানকে বলি হে ভগবান আমাকে স্বর্গে দিও, হে ভগবান আমাকে স্বর্গে দিও, হে আল্লাহ আমাকে আমায় যে জাহান্নাম না বেহেশত কি আছে সেইখানে দিও, যেটা মুসলিমদের স্বর্গ হয় সেইখানে দিও। কখনো কিন্তু এটা বলি না যে ভগবান আমি তো খুবই পাপ করেছি, আমি মনে হয় নরকে যাব, আমাকে তাহলে নরকেই ঠাই দিও। সবসময় কিন্তু আমরা স্বর্গ খুঁজে বেড়াই। আপনারা স্বর্গ পাবেন, অবশ্যই পাবেন, সেটা কিন্তু আপনাদের হাতের মধ্যে। এই স্বর্গটা কিন্তু আমাদের সবারই কিন্তু হাতের মধ্যে। ভগবানের নাম করুন, ভালো কাজ করুন, মানুষকে সাহায্য করুন, দেখবেন স্বর্গে যেতে হবে না। স্বর্গে যে আমাদের ভগবান কিন্তু নিয়ে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করবে। ভগবান কিন্তু এক হাত বাড়িয়েই থাকবে যে এই লোকটি বা এই ছেলেটি বা এই বোনটি খুবই ভালো কাজ করেছে, একে স্বর্গে তো নিয়ে যেতেই হবে। আর না হলে কিন্তু সে যমরাজ কিন্তু মোশে করে এসে চাবুক দিয়ে মেরে মেরে কিন্তু আমাদের নরকে নিয়ে যাবে। তাই সবসময় ভালো কাজ করুন, দেখবেন আপনার স্বর্গে যাওয়া কিন্তু আপনার হাতে, নরকে যাওয়া কিন্তু আপনার হাতে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই স্বর্গে যাবেন। আর সবসময় ভগবানের নাম করুন, এইটুকুই স্যার ম্যাডাম আমি আপনাদেরকে বলতে চাই। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। তাই স্যার ম্যাডাম আমি ভেবে রেখেছি যে এই জীবনে আর কি বা করব, তাই সবসময় ভগবানের নাম করব, আর ভগবানের যাতে পায়ে আমি জায়গা পাই সেই কাজই করব। তাই স্যার ম্যাডাম আপনাদের সবাইকেই বলছি, আপনারাও আপনাদের যে ভগবান বা দেবতা বা ইষ্ট দেবতা যাই থাকুক না কেন তাদের নাম করুন, আর আমার সঙ্গে থাকুন, আর ভালোবেসে বলুন যে রাধা রাধা, সবসময় রাধা 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 নাম করুন, বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করুন। আর বেশি কথা বলবো না। যদি স্যার ম্যাডাম বা দর্শক ভাইরা সবাইকে বলছি যে এই কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে, আর এই গানটি আমি যে গাইবো এর মধ্যেও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, ছোট ভাই হিসাবে বা আপনার ছোট সন্তান হিসাবে। আর যদি আপনারা এই কথাগুলি বা গানটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন, এইটুকুই আমি আপনাদের কাছে কামনা করি। तो आज क्या गाने? আর বেশি কথা না বলে আমি এখন গান গাইবো যে আমি কৃষ্ণ নামের ভিখারি, ভিক্ষা দাও আমায়, এই গানটি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। সুন্দর একটি গান শুনুন, খুবই ভালো লাগবে। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। क्या बात है? ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। কৃষ্ণ পদে প্রাণ সপেছি, তাই আমি কেঁদে বেড়াই। আমি কৃষ্ণ নামের ভিখারি গো, ভিক্ষা দাওয়া আমায়। গো ভিক্ষা দাওয়া আমায়। আমি কৃষ্ণ নামের ভিখারি গো, ভিক্ষা দাওয়া আমায়। কৃষ্ণ পদে প্রাণ সপেছি, কৃষ্ণ পদে পদে প্রাণ সপেছি, তাই কেঁদে বেড়াই। আমি কৃষ্ণ নামের ভিখারি গো, ভিক্ষা দাওয়া আমায়।
গো ভিক্ষা দাও আমার গলেতে তুলসীর মালা স্কন্ধে আমার ভিখার ছলা গলেতে তুলসীর মালা ভিখারি গো ভিক্ষা দাও আমার আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার সঙ্গের সাথী ছিল যারা সবে আমি হয়েছি হারা সঙ্গের সাথী ছিল যারা কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার
ভিক্ষা দাও আমার আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার কৃষ্ণ পদে প্রাণ সপেছি কৃষ্ণ পদে কৃষ্ণ পদে প্রাণ সপেছি তাই খেন্দে বেড়া আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার আমি কৃষ্ণ নামের ভিখারি গো ভিক্ষা দাও আমার গো ভিক্ষা দাও আমার গো ভিক্ষা দাও আমার ये चीर दो दिल निकालो